এই স্বভাব থাকলে আপনি কখনো সুখ পাবেন না। কি বলেছেন শ্রীকৃষ্ণ জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। শ্রীমদ্ভাগবত গীতার বাণী গ্রহণ করলে জীবন উন্নতি হয়। এই বিষয়গুলি মেনে চললে মানুষের ভিতর থেকে রাগ ও ঈর্ষার অনুভূতি শেষ হয়ে যায়। গীতায় শ্রীকৃষ্ণের উপদেশ আজও প্রাসঙ্গিক। ঠিক কি বলেছেন শ্রীকৃষ্ণ? শ্রীমদ্ভাগবত গীতায় অর্জুনকে উপদেশ দিয়েছেন শ্রীকৃষ্ণ। গীতার এই শিক্ষাই প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখিয়ে চলেছে। মহাভারতের যুদ্ধের সময় দ্বিধাগ্রস্ত হয়েছিলেন অর্জুন। সেই সময় শ্রীকৃষ্ণ তাকে জীবনের পাঠ দিয়েছিলেন। গীতায় দেওয়া কৃষ্ণের উপদেশগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক। মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায় গীতা। গীতার বাণী জীবনে গ্রহণ করলে মানুষ উন্নতি লাভ করেন। জীবনে কোনো সংশয় থাকে না। শ্রীমদ্ভাগবত গীতার বাণী গ্রহণ করলে জীবন উন্নতি হয়। এই বিষয়গুলি মেনে চললে মানুষের ভিতর থেকে রাগ ও ঈর্ষার অনুভূতি শেষ হয়ে যায়। চলুন জেনে নিই গীতায় শ্রীকৃষ্ণ যে বিষয়গুলি সম্পর্কে বলেছেন সেগুলি কি। কে সুখ পায় না? শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে সর্বদা সন্দেহ করে তার জন্য এই পৃথিবীতে বা অন্য কোথাও সুখ নেই। তাই আপনারা সর্বদা সন্দেহ মুক্ত থাকুন। 2 বিশ্বস্ত সঙ্গী। গীতায় লেখা আছে যে জীবনে দুইজনই প্রকৃত সঙ্গী, একটি হল নিজের কর্ম এবং অন্যটি হল ঈশ্বর। বাকিরা সবাই এখানে মিলিত হয়েছে, এখানেই আলাদা হয়ে যাবে। ভয় দূর করার উপায়। মানুষের উচিত নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করা। সেটিই সর্বোত্তম কর্ম। তিনি সর্বদা ভয়, উদ্বেগ ও শোক থেকে মুক্ত থাকেন। তাই ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গ করুন আর ভয়ে মুক্ত থাকুন। আসক্তি কাটান। শ্রীকৃষ্ণ বলেছেন যে আসক্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হারানোর ভয়ও চলে যায়। তাই কোনো জিনিসে আসক্ত হবেন না। সেটা টাকাই হোক, জিনিসই হোক, ভালোবাসা হোক বা সম্পর্ক হোক। বাহ্যিক সুখে আনন্দ নেই। শ্রীমদ্ভাগবত গীতা অনুসারে সুখ সর্বদা মানুষের মধ্যে থাকে, কিন্তু মানুষ তা খুঁজে পায় বাহ্যিক আনন্দের মধ্যে। শুধু শরীর দিয়ে নয়, পুরো হৃদয় দিয়ে ঈশ্বরের স্মরণ করা উচিত। ঈশ্বরের আরাধনা প্রেমের বন্ধনে আবদ্ধ করে। ঈশ্বর সাধনা। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের উচিত নিজেকে ঈশ্বরের মধ্যে বিলীন করা। ঈশ্বর ছাড়া মানুষের কেউ নেই। ধৈর্য। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো সমস্যার একটি নির্দিষ্ট আয়ু আছে, তারপর তা শেষ হয়ে যায়। তাই জীবনে ধৈর্য ধরুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন। রাধে রাধে।